এই ছেলেবেলা, ওয়াজ যদি শুনবার চাস তো বস। চিল্লা চিল্লি করে হাতকে বেলুন টেলুন দিছে নাকি? না, জীবনে বহু জায়গা তো আজ করবার গেলাম, কিন্তু এরকম কি? না না, যদি বাড়িতে ঘুম পারতো তাহলে হতো, কিন্তু মেলার মধ্যে চিল্লা চিল্লি করে, বাইরে চিল্লা চিল্লি করে, এটা কি? এরা কি মাটি ফাটা ভরাছে না এর বাপ মা আছে? এই কথা কানে যে বাপ মা আছে না নাই কথা নেই, এমনি এমনি হচ্ছে। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। রাখাল বড় পথিক, মুসলমান পরিচয় দিলা, তুমি আসল না নকল? ওমর ফারুক বলে রাখাল মুসলমান তো মুসলমান, এর মধ্যে আবার আসল নকল কি? রাখাল বলতে আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান যারা হবে দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে। এরকম কিছু আসল মুসলমান বাংলার জমিনে আপনারা দেখেননি? এজন্য দেখেন নাই, প্রয়োজন হবে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখবে না। আসল মুসলমান কোনোদিন বলবে না আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনারা বলেন তো এটা তাওহীদ না শিরক? সবাই এক বাক্যে বলেন। আল্লাহ ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নদীর ধন খাজা নিয়ে শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। আমাদের সবাইকে বলতে হবে কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ তোমার দরবারেতে। আল্লাহর জায়গায় খাজা ঢুকেছে, কি ঢুকেছে? আমার সঙ্গে জিকিরটা সহি জিকির করেন। আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ আল্লাহ আল্লাহ। তাহলে কি বলা লাগবে? দয়াল আল্লাহ। আর ওরা কি বলতেছে? দয়াল বাবা। আল্লাহর জাগাত যারা বাবা খায় এরা কোনদিন আসল মুসলমান নয়, এরা হলো ভেজাল। এরা কি? রাখাল বলে পথিক, তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইছো কার কাছে? সঙ্গে সঙ্গে ওমরের চোখটা দর দর করে পানি পড়তেছে। আল্লাহ তোমার কোরআন যখন দুনিয়ার মধ্যে চালু থাকবে, ওমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত ভুলটা ধরতে পারবে। মসজিদের মধ্যে আল্লাহর আইন চালু আছে বলে ইমাম সাহেব দাওরা পাস, ডবল টাইটেল পাস, আসর 4 রাকাত নামাজে 3 রাকাতে বসিছে। আল্লাহু আকবার। আসরের নামাজ কয় রাকাত? কিন্তু 3 রাকাত বসে, 2 রাকাত হচ্ছে আবার 3 রাকাত হচ্ছে। সামনে যারা নামাজ পড়তেছে এর খেয়াল নেই, খেয়ালই নাই। কিন্তু তৃতীয় কাতারে অটো ভ্যান চলায়, অটো ভ্যান চলায়, ওই বোঝে কে রে আসলে 2 বৈঠক, 2 রাকাত 4 রাকাত। কিন্তু হুজুর যদি যে আল্লাহু আকবার কইছে, ইমাম মনে মনে কইতে যতই লোক মাদে 41 সালের আগে আমি ওঠ মুখ এই মনে করে নেতা যদি বসাই থাকে, আপনার বলতো মসজিদের মুসল্লি কার পক্ষে? ভ্যানালার পক্ষে যাবে না নেতার পক্ষে যাবে? নেতার পক্ষে যাবে, ভ্যানালার পক্ষে যাবে। কারণ আল্লাহর ঘরের মধ্যে কোন মানুষের আইন চলবে না, আল্লাহর হুকুম এবং নবীর তরিকা মোতাবেক চলতে হবে। ধরে কোন কথা ঠিক না? ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ওমর ফারুক বললেন রাখাল ভাই, আসলে চাওয়ার ব্যাপারে আমি ভুল করেছি, চাওয়ার ব্যাপারে আমি ভুল করেছি। রাখাল বলে ভুলটা যখন স্বীকার করলে তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। আল্লাহ যখন বললো ইবলিস আদমকে সেজদা করলি না কেন? ইবলিস যদি বলতো আল্লাহ আমি ভুল করছি, আল্লাহ 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 মাফ করে দিত, কিন্তু না, ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার। ইবলিস অহংকার করে বলল আমি আগুনের তৈরি, মাটির তৈরি। আল্লাহ কয় তোর মাফ হবে না। আল্লাহ যখন বলে আদম গন্ধম খালি কেন? আল্লাহ কান দিস, ভুল করছে। আল্লাহ আল্লাহ কয় যা, তোর তওবা করার সুযোগ আছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক বললেন রাখাল আমি তওবা করতেছি। রাখাল বলে তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে পড়বা? আমি তওবা পড়াই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। ওমর ফারুক বললেন রাখাল আমি মূর্খ, এটা তোমাকে কে কইলো?
রাখাল বলতেছে যে বেটা চাওয়ার ব্যাপারে সতর্ক হয় না, ওই যতই ডক্টর কামাল হোক তারপরেও মূর্খ। জোরে কোন কথা ঠিক কিনা? 18 সালে ডক্টর কামাল তার সাঙ্গ পাঙ্গ নিয়ে সিলেটের শাহজালাল মাজারে গেছিল, আপনারা জানেন। 18 সালে ভোটের আগে ডক্টর কামালের নেতৃত্বে কিন্তু একটা জোট হচ্ছিল না? এই জোট সহ সব নেতারা সিলেটের শাহজালাল মাজারে গিয়ে 2 হাত তুলে বলতেছে, বাবা বাবা আমরা ভোটর দাঁড়াচ্ছি বাবা। আসলে বলা লাগতো কি, ইয়া বলেন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা গোলামি করি কার? তাহলে সাহায্য চাইবো কার কাছে? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। রাখাল বলে, তুমি মূর্খ, আমি তওবা পড়াই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছে। ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। পানি পড়ার কারণ হলো আল্লাহর কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, ওমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত তওবা পড়ানোর সাহস পাবে। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন। আমার সঙ্গে যারা মাগরিব এশার নামাজ পড়েন নাই সকলে একটু তওবা করেন। অনেকে ভাবতেছে, হুজুর আমি তো মাগরিব এশা পড়েছি, যেভাবে পড়া দরকার সেভাবে পড়তে পারেন নাই। এই জন্য আমরা সকলে মিলে তওবা করব কার কাছে? জবান করে সবাই বলেন আস্তাগফিরুল্লাহ, পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, রাখাল ভাই আল্লাহর রাস্তে উটের 1 পেয়ালা দুধ দাও। আগে বলেছিল রাখাল ভাই উটের 1 পেয়ালা দুধ দাও, এবার তওবা করার পরে বলতেছে, ও রাখাল ভাই আল্লাহর রাস্তে উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, এখন আবার হাসি কিসে? রাখাল বলতেছে, তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। সেই বয়সে মুনাফিক, ওমরের চেহারা রক্তের মতন লাল হয়েছে। মুখে চা আসে তাই বলো কেন, আমার মতো মুনাফিকের কি দেখলে? রাখাল ভাই এত গরম হস্কার, এত গরম হস্কার, লিমা তাকুলু মা লা তাফালুন, মুখের সাথে তার মনের মিল নাই। কি ওই কি মুসলমান? তো সত্যি করে বলো তো, আমি কি উটের মালিক? আমি যে উটের মালিক হইতাম তোমাকে রাখাল বললা কেন? আর যখনই রাখাল বলেছো তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দা কেউ যদি রাখালের কাছে আল্লাহর অস্ত্রও চাই, রাখাল দিবার পারবে। যার প্রমাণ আমি নিজে বহু মাহফিলে বলেছি এই কথা। আমি নিজেও কিন্তু একটা রাখাল। কেবল টেস্ট থেকে নামছি, 1 লোক 100 টাকা দিয়ে কয় হুজুর দোয়া করেন। টাকা হাতের দিকে চকচকার টাকা, বুঝছেন? টাকা পকেটে রেখে বললাম, বাবা কি দোয়া? কারণ বইয়ের পেটে বাচ্চা আছে, হুজুর আল্লাহ যেন একটা পুত্র দেয়, দোয়া করে। তখন আমি চিন্তা করলাম, কেরে আমি 3টা মেয়ের বাপ, আমার দোয়া দিয়ে যদি পুত্র হতো তাহলে আল্লাহ আমাকে একটা দিত। কারণ যতবার আমার বইয়ের পেটে বাচ্চা আছে প্রত্যেকবারই আমি দোয়া করছি, আল্লাহ এইবার একটা পুত্র দাও। হয়নি। এমন একটা লোকের কাছে দোয়া আছে যে নিজে মেয়ের বাপ, আর পকেট থেকে 200 বের করে দিলাম। বলে হুজুর আমি দিলাম 100, আপনি 200, কারণ কি? বলে পাগলা তুইও যা আমিও চাই। আমি নিজে 3টা মেয়ের বাপ, আমার দোয়া দিয়ে তোর বইয়ের পেটের বাচ্চা পুত্র হবি না। তাহলে হুজুর আপনার টাকা আপনি নেন, আমার টাকা আমার দেন। ওরে যে 100 টাকা দিছি মারতেছি দৌড়। আমি সব করে ধরে বললাম, কোথায় যাবি? বলে ওই হুজুরের কাছে যাব যার বেটা সওয়াল আছে। আমি বললাম, কোন হুজুরের কাছে না, কোন পীরের কাছে না, কোন মাজারে না, বাবা যদি চাও আসল মালিকের কাছে চাও। রাখাল বলে, পথিক সত্যি যদি উটের 1 পেয়ালা দুধ চাও আল্লাহর রাস্তায়, তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের বাড়ির দরজা দিয়ে বলো, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়ায়, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর রাস্তায় উটের 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই কষ্ট করে অত দূর মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল মুসকি মুসকি হাসির বলে, পথিক তুমি কি হযরত ওমরকে চিনো?
বলতে তো পথিক, তুমি কি হযরত ওমরকে চিনো? যদি হযরত ওমরকে চিনতা তাহলে এরকম ব্যবসায়ীরা কথা বলতা না। ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে ওমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায় তুমি আমারে 2 টাকা ঘুষ দিছ, আর আমি মালিক বাদ দিয়ে তোমাকে উঠে 1 পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বুড়া বয়সে কি তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে চলো আমরা পাহাড়ের গুহার মধ্যে গিয়ে তোমাকে গোপনে 2 টাকা দেব, তুমি গোপনে উটের 1 পেলা দুধ দিবা। ওমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামের কি দেখলে? রাখাল বলে, পথিক পাহাড়ের গুহার মধ্যে দেওয়া না করলে ওমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ সব কিছু দেখতে পায়। যেই বলেছে রাখালের আল্লাহ সবকিছু দেখতে পায়, ওমর ফারুক মারছে দৌড়। এক দৌড়ে পাহাড়ের পাদদেশে 2 রাকাত সালাতুল শুকর নামাজ পড়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর। তোমার কোরআন যখন জমিনে চালু হয়ে যায় তখন কেউ না দেখলো আল্লাহ দেখে, এই বিশ্বাস থাকে মুসলমানের কলিজায়। জলেকান সুবহানাল্লাহ। এই কোরআন যখন চালু হয়ে যাবে তখন মানুষ দেখবে, পুলিশ দেখবে, এগুলো খেয়াল হবে না, খেয়াল হবে কে দেখতেছে। আমরাও জোরে ওমর ফারুক বলে, আল্লাহ এতক্ষণ পর্যন্ত আমি রাখালের মধ্যে কোরআন দেখেছি, আমি রাখালকে দেখি না, রাখালের মধ্যে তোমার কোরআনকে দেখতে পাই। আল্লাহ তোমার কোরআন এত সুন্দর। এইগুলো ওমর ফারুক যখন আল্লাহর কাছে শুকরিয়া তান কাঁদতেছে, এমন সময় রাখাল পিছন থেকে বলতেছে, যতই কান্দো তুমি, যতই কান্দো, উটের দুধ দিবার পারলাম না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের আমার দরকার নেই, আমি শুধু জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? আল্লামা সাঈদী ইবুল 50 বছর কোরআনের হক তাফসীর করে 13 বছর জেলখানায় বন্দী থাকছে, তারপরে জেলখানা থেকে বের করে হাসপাতালে তাকে হত্যা করছে। আপনারা বলেন তো আল্লামা সাঈদী হুজুরের চাহিদা কি? এই যে ওসমান হাদি সবসময় বলতো যে আমাকে যে কোনো সময় গুলি করতে পারে, আমাকে হত্যা করতে পারে, এরকম কথা বলেনি? এই 5ই আগস্টের পর থেকেই বলতেছে, কারণ হক কথা বলে, তো হক কথা তোমাকে সহ্য করবি না, যে কোনো সময় আমাকে মারতে পারে। এক ভাষণে বলেছে, আমি যদি মরে যাই আমার একটা সন্তান আছে, এই সন্তানকে তোমরা দেখো, আর আমাকে যারা মারবে তাদের তোমরা বিচার করো। বলে কোন কথা ঠিক কিনা? মানুষের আইন যে বিচার হবে না, ওসমান হাদির হত্যাকারীকে বিচার করতে গেলে আল্লাহর কোরআন দিয়ে বিচার করা লাগবে। জোরে কোন কথা ঠিক? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলে, রাখাল না দেখ আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? তোমার তো ভালো কোনো চাকরি নাই, তুমি যে কাজ করতেছো রাখালি কাজ, তোমার তো ভালো কোনো বাড়িও নেই, তোমার তো ভালো কোনো খাওয়া দাওয়াও নেই, তারপরেও তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? রাখাল চোখের পানি বের করে কান্দার বলে, পথিক আমার চাহিদার কথা যদি শুনতে চাও, আমার চাহিদা হলো রব্বানা, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওমর ফারুক বললেন, রাখাল আমি তোমার চাহিদার কথা শুনবার চাই, আপনি আল্লাহর কোরআন শুনে দিলে। রাখাল বলে, তুমি আসলেই মূর্খ। আরে পাগল, এই আয়াতের মাধ্যমে আমি 2টা চাহিদার কথা বলেছি। একটা চাহিদা হলো দুনিয়ার চাহিদা, একটা হলো আখিরাতের চাহিদা। আতিনা ফিদ দুনিয়া হাসানা, একটা হলো দুনিয়া, একটা হলো অফিল আখিরাতে হাসানা, একটা হলো আখিরাতের চাহিদা। দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত ওমরকে আমি রাখাল এক নজর দেখতে চাই, যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি, সেই ওমরকে দেখলে একটা বার দেখতে পাইতাম ভাই। এই দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, আমি মরে যাওয়ার পরে অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। রাখালের চাহিদা কয়টা? একটা চাহিদা কি?
উমরক দেখা মানে ভালো নেতা দেখা, ভালো নেতা। আপনারা তো উমরক পাবেন না। উমরের মতন কোরআন যে যারা রাষ্ট্র শাসন করবে এমন নেতা দেখা দরকার আছে না নাই? দরকার আছে না নাই? এখানে উমরকে তুলে ধরা হলো, মূলত কথা হলো ভালো নেতা দেখা। আমার এক নম্বর চাহিদা হলো উমরক দেখা। কি জন্য? যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, আর সেই চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিকার মধ্যে জায়গা দিবার পারছি ভাই। খালি একটা বার দেখবার ফলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরো করতো। আমার 2 নম্বর চাহিদা হলো আমি যখন মরে যাব অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। ওমর ফারুক দৌড়ে গিয়ে আমাদের খেয়াল করেন, দৌড়ে গিয়ে চুপ করে হাত ধরছে, রাখালের হাতটা ধরে 3 বার তোমাকে। রাখাল তো পাগল টাগল নাকি? আমার ঘানা হাতে তুমি 3 বার সময় খেলে। ওমর ফারুক বলে, রাখাল ভাই তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। বিশ্বাস করতেছেন না? ওমর ফারুক কিন্তু বলেনি তোমার 2 নম্বর চাহিদা পুরা করবে, এ কথা কিন্তু বলেনি। কি বলেছে? তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। এবারে সুবহানাল্লাহ, এই কথা আপনার বিশ্বাস করতেছেন না? ওমর ফারুক বলে, রাখাল তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। রাখাল সুবহানাল্লাহ কয় না? আপনারা সুবহানাল্লাহ করছেন কিন্তু রাখাল কয় না। ওমর ফারুক বলে, রাখাল এই মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, সুবহানাল্লাহ কও না কেন? রাখাল বলতেছে, ভাই মরে গেলে জান্নাত, এই কথা তুমি ভালোই বলতেছো, কিন্তু হযরত উমরকে এক নজর দেখা যাবে সেই কথা বলতে তোমার কোন জাকাত বাঁচে? মানে মরার পরে জান্নাত, টাকা দিল 10,000, বেহেশত 10 জানলা খুলে দাও, বাপ মা জান্নাত দাও, এগুলা কি নগদ না বাকি? আমাকে এলাকাতে একটা বক্তা আছে, মিলেনি, বুঝলেন? আপনি যা দিবেন ওই মিলা মিলা হয়। টাকা দিল 10, বেস্ত ফসা ফস, টাকা দিল 20, তো দিয়ে 20। আপনার বলেন তো এটা কি নগদ কথা না বাকি কথা? কথা বোঝেন না, আমার কথা বুঝতেছেন না? এটা নগদ না বাকি? তো বাকির কথা ভালোই বলতেছো, মরে গেলে আল্লাহ জান্নাত দিবে, এই বাকির কথা ভালোই বলতেছো, কিন্তু হযরত উমর এক নজর দেখা যাবে এই নগদ কথা বলতে তোমার কোন জায়গা বাজে। উমর ফারুক চিন্তায় পড়ে গেলেন যে রাখাল আমাকে তওবা পড়াইছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখনো যদি বলি আমি উমর, বলাও সারা রাখাল হার্ট ফেল করে মরাও সারা। আপনার বলেন তো